আজ থেকে 40 বছর 50 বছর আগে আপনি জানেন যে ঢাকা শহরের কিছু অঞ্চল ফাঁকা ছিল, এরকম ঘাস ছিল বা বন জঙ্গল ছিল, ইভেন সেখানে কৃষি চাষও হতো, মানে ধান চাষ হতো। সেখানে এখন বড় বড় অট্টালিকা, অনেক ডেভেলপ হয়েছে, অনেক সুন্দর পরিবেশ হয়েছে, আপনারা হয়তো কেউ কেউ সেখানে বসবাসও করেন। তো আজ থেকে যদি আপনি হিসাব করেন যে 50 বছর আগে ঢাকা শহরের কিছু কিছু অঞ্চলে এরকম চিত্র ছিল, ঢাকা শহরে কিন্তু এখন আর কোনো জায়গা নাই যেখানে আপনি সুন্দর করে একটা জমি কিনে সেখানে বাড়ি করবেন। দামটা অনেক বেশি, যদি জমি পানও দাম অনেক বেশি। জাস্ট এখন ঢাকার এরিয়াটা কিন্তু বাড়ছে। কিভাবে বাড়ছে? কেরানীগঞ্জের দিক থেকে বাড়ছে, হয়তোবা নরসিংদী একদম পূর্বাঞ্চলের ওই সাইড দিয়ে বাড়ছে, অথবা উত্তরা পার হয়ে আপনি টঙ্গী গাজীপুরের দিকে চলে যাচ্ছে। তার মানে কি ঢাকার এরিয়াটা এত সুন্দর করে বাড়ছে, আপনি যেখানেই যান না কেন এরিয়া যখন বাড়ছে দামটা কিন্তু সেইখানে আপনি কম পাবেন। আজকে আমি যেখানে আছি এটাও কেরানীগঞ্জের একটা অংশে, এখানে জমির দামটা অনেক কম। আমাদের সঙ্গে রায়হান ভাই রয়েছেন, ড্রিম টাউন হাউজিং অথবা ড্রিম টাউন একটা আবাসিক একটা প্রজেক্ট। এখানে আপনারা জমি কিনতে পারবেন মাত্র 13 লক্ষ টাকা কাঠাপ্রতি, তাই তো? আপনাদেরই এই প্রজেক্ট। ওকে, তো এখানে খুব সুন্দর কিছু প্ল্যানিং আছে। এটা আপনি ভবিষ্যৎ ঢাকা বলতে পারেন। আজ থেকে 20 বছর 30 বছর পরে দেখবেন যে এখানে বড় বড় অট্টালিকা, শপিং মল হয়েছে, আপনি এখানে শপিং করতে আসছেন, আপনি এখানে বাজার সদাই করতে আসছেন, আপনি হয়তো বা বসবাস করছেন আপনার ফ্যামিলি এবং আপনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে। তো এরকম সুন্দর একটা পরিবেশ কিন্তু আপনি চাইলেই এখন নিজের করে নিতে পারেন। জমিটা এখন কিনবেন, 2-4-5 বছর পরে এটা হ্যান্ডওভার হয়ে যাবে, আপনারা এখানে তখন বিল্ডিং করতে পারবেন। আস্তে আস্তে এটা ডেভেলপটা বেড়ে যাবে অনেক বেশি, এবং এখন 13 লাখ টাকা করে কিনছেন, পরবর্তীতে আপনি 1 কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন, তাই না? অবশ্যই। তো আমাদের সঙ্গে রায়হান ভাই রয়েছেন। রায়হান ভাই, যদি একটু বুঝিয়ে বলতেন আমাকে যে এখানে আপনারা কি কি প্ল্যান করছেন, এই হাউজিং এর মধ্যে কি কি রাখবেন সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা? আচ্ছা, নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আমরা যেটা রাখছি, এক হচ্ছে যে আমরা প্লট বুকিং দিলেই এবং যখন আমরা হ্যান্ডওভার করে দিব, অবশ্যই তাকে আমরা বালু ভরাট করে এবং প্লট আকারে বুঝিয়ে দিব। আচ্ছা আচ্ছা। তার পাশাপাশি এখানে বিদ্যুতের লাইন, সোয়ারেজ লাইন, গ্যাস, যত ফ্যাসিলিটিস আছে আমরা হেল্প করব অবশ্যই। আচ্ছা, ওকে। এগুলো শর্ত সাপেক্ষে আমাদের সাথে সবকিছু ডিট করা থাকবে। ওকে। শুধু তাই নয়, সোনামণিদের জন্য স্কুল, কলেজ, চিকিৎসা সেবার জন্য হসপিটাল, ধর্মীয় প্রার্থনার জন্য মুসলমানদের জন্য মসজিদ, সেটা আমাদের থাকবে। শুধু তাই না, মসজিদের পাশাপাশি হয়তো আমাদের এটা ফিউচার প্ল্যান আছে, আমাদের কবরস্থানও আমরা করে দিতে পারি, বলা যায় না, যারা এখানে থাকবে। কারণ এখানে কিন্তু এক জেলার মানুষ থাকবে তা কিন্তু না, বিভিন্ন জেলা থেকে আসতে পারে। যেমন হচ্ছে যে বসুন্ধরা আবাসিক বলেন, যতই আবাসিক প্রজেক্ট হোক না কেন, সবাই কিন্তু এক জায়গার তা কিন্তু নয়। ডেফিনেটলি সবাই বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আসছে। তো সেরকমই এখানে আসলেও আমরা সেই ধরনের ডেফিনেটলি আধুনিক প্রযুক্তির ব্যবস্থা এখানে থাকবে। ওকে, চমৎকার। তো দর্শক, যারা আপনারা প্লট বুকিং দিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনারা ফোন করবেন, সরাসরি আসবেন, প্রজেক্ট দেখবেন, কথা বলবেন, বিস্তারিত বুঝবেন। রোহন ভাই, আরেকটু কথা অ্যাড করে দিতে চাই। এখানে কিছু অন্যান্য আবাসিকের মতো আমরা ওরকম একটু ডিফারেন্ট রেখেছি। যেমন আমাদের এভিনিউ রোড যেটা হবে 30 থেকে 40 ফিট, এর কম কিন্তু হবে না। এটা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে এরকম থাকে না। এবং শাখা রোড যেটা 20 থেকে 24 ফুট পর্যন্ত আমাদের শাখা রোড গুলো হবে। আচ্ছা আচ্ছা, এটাও আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি। চমৎকার। তো প্ল্যানিং গুলো আসলে সুন্দর, তাদের লেআউট প্ল্যানটা আপনি দেখলেই বুঝতে পারবেন। যারা নিতে চান আমি বলবো একদম বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে সিদ্ধান্তটা নেবেন।